সিঙ্গাপুরে একটি টয়লেট করতে যে টাকা খরচ করে সেই টাকা দিয়ে বাংলাদেশের দোতলা একটি বিল্ডিং তৈরি করতে পারবেন। কেন বললাম, ভিডিওটা দেখুন, আমি সবকিছু আপনাদেরকে খুলে বলার চেষ্টা করছি। এটা একটা টয়লেটের ভিতরে পরিবেশটা দেখুন। এটা ওয়াটার ডোরের একটা সুইচ। উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা থেকে একটা পারফিউম ছাড়ে কিছু সময় পর পর, যেটা ভিতরে পরিবেশটাকে সুন্দর রাখে, গন্ধ মুক্ত করে আর কি। এই যে সামনে যে বেসিনটা দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারা বড় সবাই ইউজ করতে হয়, কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য এটা তৈরি করা হয়েছে। আর এটা সোপ ডিসপেন্সার, অটোমেটিকলি সোপ চলে আসবে হাত দিলে, এবং পানি দেখুন, অটোই পানি কিন্তু বের হচ্ছে। পানি খেয়ে খুব অপচয় কম করে। আর এটা টিস্যু ডিসপেন্সার, দেখুন টিস্যু কিন্তু অটোমেটিক বেরিয়ে আসলো। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাচ্চা রাখার স্ট্যান্ড। এখানে কিন্তু যারা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তাদেরকে রেখে এভাবে কিন্তু বেঁধে রাখতে পারবে এবং এটাকে ক্লোজ করে রাখতে পারবে। এ হচ্ছে একটা সুন্দর একটা সিস্টেম, ভালো লাগছে আমার। তার পাশে আরেকটা ছোট আছে, যারা যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো বসতে পারে, তাদেরকে এখানে বসিয়ে রেখে এই যে ভিতরে কিন্তু বেলের সিস্টেম আছে, বেল দিয়ে কিন্তু তাকে আটকে রাখার একটা সিস্টেম আছে। এবং পাশে দেখুন দুইটা হ্যাঙ্গার সিস্টেম আছে, এখানে আপনার ব্যাগ কিংবা অন্য কিছু রাখতে পারবেন। সাথে এখানে ভালো একটা জিনিস আছে, এই যে দেখুন, এখানে নাম্বার দেওয়া আছে। যদি কোথাও পানি লিকেজ করে কিংবা পাইপ ফেটে যায়, সেক্ষেত্রে এখানে কল দিয়ে তাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এবং এই যে এখানে দেখুন একটা মেশিন আছে। এখান থেকে কিন্তু এই যে টয়লেটের সিট পরিষ্কার করার জন্য একটা কেমিক্যাল বের হয়, একটা ফোম মতন বের হয়, যেটা টিস্যু দিয়ে এই যে ফোম দেখুন, এটা দিয়ে টিস্যু দিয়ে কিন্তু এই সিটটাকে পরিষ্কার করা হয়। এবং এই যেটা দেখতে পাচ্ছেন, কোনো বৃদ্ধা কিংবা প্রতিবন্ধী কেউ থাকে কিংবা যার সাহায্য প্রয়োজন আছে, সে একা একা উঠতে পারে না, চলতে পারে না, তাকে সে কিন্তু এই এই সুতোটা ধরে টান দিলে একটা সিগন্যাল বাইরে চলে যায়, তখন কর্তৃপক্ষ কিংবা বাইরে যে থাকে সে তাকে হেল্প করতে পারবে, হচ্ছে বিষয়। আর এই টয়লেটে যে কোমোটের উপরে বসলে দেখুন, এখানে কিন্তু গ্রিন কালার চলে আসছে, অর্থাৎ আমার সেন্সারে কাজ করছে, এটা সেন্সার যুক্ত। যখন রেড কালার জ্বলবে, সরে আসলে দেখুন, এটা কিন্তু অটোমেটিকলি পরিষ্কার করে দিচ্ছে টয়লেটের ভিতরটা। দেখছেন, পানি কিন্তু অটোমেটিকলি চলে আসছে এবং ক্লিন হয়ে গেল। এবং এই যে একটা হ্যান্ডেল মতো, এটাকে লাভিয়ে দিলে এটাকে ইউজ করে তার শক্তি প্রয়োগ করতে পারবে, কিংবা তার যারা বৃদ্ধা আছে তাদের জন্য এটা উপকার আসে। এই হচ্ছে বিষয়। সামনে পাশে আরেকটা আছে, যেটা বেসিং, হাত ধোয়ার জন্য, এটা বড়দের জন্য। সাথে আছেন এখানে নিচে আছে টিস্যু ফেলানোর জন্য, ময়লা ফেলানোর জন্য। এটা ছোটদের কোমোট। আর এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে, কিভাবে হাত ধুতে হবে, কিভাবে কি করতে হবে, এখানে ডিটেলস দেওয়া আছে। সো এই হচ্ছে বিষয়। এটা দেখুন, এখন উপরে একটা জিনিস দেখাই, এখানে দুইটা লাইট আছে, এবং লাইটের পাশেও যে ছোট একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই ছোট জিনিসটা কিন্তু একটা সেন্সার। আপনি যখন রুমের ভিতরে ঢুকবেন, অর্থাৎ টয়লেটের ভিতরে ঢুকবেন, তখন লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। আর এই সাইডে আছে দেখুন, এই যে ফায়ার লেখা যেটা দেখতে পাচ্ছেন, এটা বাইরে যদি কোথাও আগুন লাগে, এখানে লাইটটা কিন্তু ফ্লিকারিং করে, তখন মানুষ বুঝতে পারে যে বাইরে কোনো সমস্যা হয়েছে, এবং এই মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, বাইরে আগুন হচ্ছে, আপনারা সাবধানে কিংবা আপনাদের নির্দিষ্ট স্থানে চলে যান। এবং এ সাইডে একটা লাইট আছে, যেটা ইউকো লাইট বলা হয়ে থাকে। এই লাইটটার কাজ হচ্ছে, যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ওটা অটোমেটিকলি জ্বলে উঠবে। এ হচ্ছে বিষয়। এ হচ্ছে টয়লেট, এবং এখানে প্রায় $20,000 মতো বেশি খরচ হয়েছে। আমার সঠিক ধারণা নাই, আনুমানিক 20,000-এর উপরে হবে। দেখুন, এটা হচ্ছে ওয়াটার ডোর। ক্লিক করলে ওয়াটারই খুলে গেল। এই হচ্ছে সিঙ্গাপুরের প্রযুক্তি, এই হচ্ছে সিঙ্গাপুর। যা হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই